প্রিয় ভিউয়ার্স, যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আরব দেশে ভাষার সমস্যায় পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি হবে আপনার সেই সমস্যার সমাধান। তাই খুব দ্রুত আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। তুমি কত টাকা বেতন পাও এর আরবি বাক্য কাম রাতিব হাসেল ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, হাসেল অর্থ পাওয়া বা পাও, ইনতা অর্থ তুমি। তুমি কত টাকা বেতন পাও এর আরবি বাক্য হচ্ছে কাম রাতিব হাসেল ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে কত টাকা বেতন পায়, তখন এর আরবি বাক্য হবে কাম রাতিব হাসেল হুয়া, কারণ হুয়া অর্থ কি, সে। প্রতি মাসে আমি বেতন পাবো এর আরবি বাক্য হচ্ছে কুল্লু শাহার আনা হাসেল রাতিব। এখানে কুল্লু শাহার অর্থ প্রতি মাসে, আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া বা পাবো, রাতিব অর্থ হচ্ছে বেতন। প্রতি মাসে আমি বেতন পাবো এর আরবি বাক্য হচ্ছে কুল্লু শাহার আনা হাসেল রাতিব। এখন মনে করেন আপনি বলতে চান যে প্রতি মাসে সে বেতন পাবে, তখন এর আরবি বাক্য হবে কুল্লু শাহার হুয়া হাসেল রাতিব, কারণ হুয়া অর্থ কি, সে, আর আনার জায়গায় আমরা হুয়া বসিয়েছি। আবার মনে করেন আপনি বলতে চান যে প্রতি মাসে তুমি বেতন পাবে, তখন এর আরবি বাক্য হবে কুল্লু শাহার ইনতা হাসেল রাতিব। এখন মনে করেন আপনি বলতে চান যে প্রতি মাসে আমি কাজ পাবো, বেতন না বলে বলতে চান যে কাজ পাবো, তখন এর আরবি বাক্য হবে কুল্লু শাহার আনা হাসেল শগল, কারণ আমরা রাতিবের জায়গায় বসিয়েছি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। তুমি আমাকে বেতন কত দিবা এর আরবি বাক্য হচ্ছে কাম রাতিব জিব এনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, জিব অর্থ দেওয়া বা দিবা, এনতা অর্থ তুমি। তুমি আমাকে বেতন কত দিবা এর আরবি বাক্য হচ্ছে কাম রাতিব জিব এনতা। বস, আমি এই কোম্পানিতে কাজ করতে চাই না এর আরবি বাক্য হচ্ছে মুদের আনামু আবগা শগল হাদা শরিকা। এখানে মুদের অর্থ বস, আন অর্থ আমি, আবগা অর্থ চাই অথবা দরকার, আর মু আবগা অর্থ হচ্ছে চাই না অথবা দরকার নাই, হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানিতে। বস, আমি এই কোম্পানিতে কাজ করতে চাই না এর আরবি বাক্য হচ্ছে মুদের আনামু আবগা শগল হাদা শরিকা। এখন মনে করেন আপনি বলতে চান যে বস, সে এই কোম্পানিতে কাজ করতে চায় না, তখন এর আরবি বাক্য হবে মুদের হুয়া মু আবগা শগল হাদা শরিকা। আনার জায়গায় আমরা বসিয়েছি হুয়া, কারণ হুয়া অর্থ সে। বস, সে এই কোম্পানিতে কাজ করতে চায় না, তখন এর আরবি বাক্য হবে মুদের হুয়া মু আবগা শগল হাদা শরিকা। তোমার কোম্পানিতে সব সময় কাজ কিন্তু বেতন নাই এর আরবি বাক্য হচ্ছে ইনতে শরিকা আলাতুল শগল লাকিন রাতিব মাফি। এখানে ইনতে অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আলাতুল অর্থ সবসময়, শগল অর্থ কাজ, লাকিন অর্থ কিন্তু, রাতিব মাফি অর্থ বেতন নাই। তোমার কোম্পানিতে সব সময় কাজ কিন্তু বেতন নাই এর আরবি বাক্য হচ্ছে ইনতে শরিকা আলাতুল শগল লাকিন রাতিব মাফি। এখন মনে করেন আপনি বলতে চান যে তার কোম্পানিতে সবসময় কাজ কিন্তু বেতন নাই, তোমার নাই না বলে বলতে চাচ্ছেন কি তার, যে তার কোম্পানিতে সবসময় কাজ কিন্তু বেতন নাই, তখন এর আরবি বাক্য হবে হুয়া শরিকা আলাতুল শগল লাকিন রাতিব মাফি, কারণ হুয়া অর্থ কি, তার অথবা সে। হুয়া শরিকা আলাতুল শগল লাকিন রাতিব মাফি। ধৈর্য ধরো সে আসতেছে এর আরবি বাক্য হচ্ছে সবুর হুয়া ইজি। এখানে সবুর অর্থ ধৈর্য, হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা অথবা আসতেছে। ধৈর্য ধরো সে আসতেছে এর আরবি বাক্য সবুর হুয়া ইজি। এখন মনে করেন আপনি বলতে চান যে ধৈর্য ধরো সে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হচ্ছে সবুর হুয়া রহ। সবুর হুয়া রহ, রহ অর্থ কি, যাওয়া। অথবা বলতে চান যে ধৈর্য ধরো তুমি আসতেছ, তখন এর আরবি বাক্য হচ্ছে সবুর ইনতা ইজি। তখন এর আরবি বাক্য হবে সবুর ইনতা ইজি। সে লোকটির বয়স কত এর আরবি বাক্য হচ্ছে কাম ওমর হুয়া নফর। এখানে কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, হুয়া নফর অর্থ সে লোকটির। সে লোকটির বয়স কত এর আরবি বাক্য হচ্ছে কাম ওমর হুয়া নফর। এখন আপনি যদি বলেন যে তার বয়স কত, তখনও এর আরবি বাক্য কিন্তু একই রকম হবে,
তখন এর আরবি বাক্য একই হবে কাম উমর হুয়া নফর। এখন মনে করেন আপনি বলতে চান যে তোমার বয়স কত, তখন এর আরবি বাক্য হবে কাম উমর ইনতা নফর, কাম উমর ইনতা নফর। আগে টাকা দিন, এর আরবি বাক্য হচ্ছে আওয়াল জিব ফুলুস। এখানে আওয়াল অর্থ আগে, জিব অর্থ দেওয়া বা দিন, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আগে টাকা দিন এর আরবি বাক্য আওয়াল জিব ফুলুস। এখন আপনি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে আগে কাজ দিন, তখন এর আরবি বাক্য হচ্ছে আওয়াল জিব শগল। শগল অর্থ কি? কাজ। এখন মনে করেন আপনি আরও বাড়িয়ে বলতে চান যে আগে রুম দিন, তখন এর আরবি বাক্য হবে আওয়াল জিব গোরফা। গোরফা অর্থ কি? রুম। তো এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। এরপরে হচ্ছে পরে আমি কাজে যাব, এর আরবি বাক্য হচ্ছে বাদেন আনা রোহ শগল। এখানে বাদেন অর্থ পরে, আন অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, শগল অর্থ হচ্ছে কাজ। পরে আমি কাজে যাব এর আরবি বাক্য বাদেন আনা রোহ শগল। এখন মনে করেন আপনি বলতে চান যে পরে সে কাজে যাবে, তখন এর আরবি বাক্য হবে বাদেন হুয়া রোহ শগল। অথবা পরে তুমি কাজে যাবে, তখন এর আরবি বাক্য বাদেন ইনতা রোহ শগল। এখন যাবে না বলে আপনি বলতে চাচ্ছেন যে আসবে, যে পরে আমি কাজে আসব, তখন এর আরবি বাক্য হবে বাদেন আনা ইজি শগল। আবার যদি বলতে চান যে পরে সে কাজে আসবে, তখন এর আরবি বাক্য হবে বাদেন হুয়া ইজি শগল, বাদেন হুয়া ইজি শগল। আবার যদি বলতে চান যে পরে তুমি কাজে আসবে, এর আরবি বাক্য ওই একই রকম হবে, শুধু ইনতার তোমার জায়গা হবে কি ইনতা, যে বাদেন ইনতা রোহ শগল, ইনতা ইজি শগল, বাদেন ইনতা ইজি শগল। বন্ধু আজকে কি ছুটি আছে, এর আরবি বাক্য হচ্ছে সাদেক আল ইয়াউম ফি ইজাজা। এখানে সাদেক অর্থ বন্ধু, আল ইয়াউম অর্থ আজকে, ফি অর্থ আছে, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। বন্ধু আজকে কি ছুটি আছে, এর আরবি বাক্য সাদেক আল ইয়াউম ফি ইজাজা। এখন মনে করেন আপনি বলতে চান যে বন্ধু কাল কি ছুটি আছে, তখন এর আরবি বাক্য হবে সাদেক বুকরা ফি ইজাজা সাদেক, বুকরা ফি ইজাজা, কারণ বুকরা অর্থ হচ্ছে কি আগামীকাল। আমি এখন খাচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আকেল। এখানে আলহিন অর্থ এখন, আন অর্থ আমি, আকেল অর্থ খাওয়া বা খাচ্ছি। আমি এখন খাচ্ছি এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আকেল। কাজ বেশি কিন্তু বেতন নাই, এর আরবি বাক্য হচ্ছে শগল জিয়াদা লেকিন রাতিব মাফি। এখানে শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, লেকিন অর্থ কিন্তু, রাতিব মাফি অর্থ বেতন নেই। কাজ বেশি কিন্তু বেতন নেই, এর আরবি বাক্য হচ্ছে শগল জিয়াদা লেকিন রাতিব মাফি। সম্ভবত দোকান বন্ধ, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন বাক্কালা সাক্কার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বাক্কালা অর্থ দোকান, সাক্কার অর্থ বন্ধ। সম্ভবত দোকান বন্ধ, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন বাক্কালা সাক্কার। আমি জানি না সে কোথায়, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম হুয়া ওয়েন। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, অন অর্থ কোথায়। আমি জানি না সে কোথায়, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম হুয়া ওয়েন। এখন মনে করেন আপনি বলতে চান যে সে জানে না সে কোথায়, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি মালুম হুয়া ওয়েন। অথবা যদি বলতে চান যে তুমি জানো না সে কোথায়, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি মালুম হুয়া ওয়েন, ইনতা মাফি মালুম হুয়া ওয়েন। সে অফিসের ভিতরে আছে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মৌজুদ দাখিল মক্তব। এখানে হুয়া অর্থ সে, মৌজুদ অর্থ আছে, দাখিল অর্থ ভিতরে, মক্তব অর্থ কি অফিস। সে অফিসের ভিতরে আছে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মৌজুদ দাখিল মক্তব। এখন মনে করেন আপনি বলতে চান যে সে রুমের ভিতরে আছে, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া মৌজুদ দাখিল গোরফা, দাখিল গোরফা, গোরফা অর্থ কি রুম। অথবা যদি বলতে চান যে সে কাজের ভিতরে আছে, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া মৌজুদ দাখিল শগল, হুয়া মৌজুদ দাখিল শগল। আপনি খুব ভালো লোক, এর আরবি বাক্য হচ্ছে আন্তা নফর ওয়াজেদ জেন। এখানে আন্তা অর্থ আপনি, নফর অর্থ লোক, ওয়াজেদ অর্থ খুব অথবা বেশি, জেন অর্থ হচ্ছে ভালো।
আপনি খুব ভালো লোক এর আরবি বাক্য আনতা নফর ওয়াজেদ জেন। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি খুব ভালো লোক, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর ওয়াজেদ জেন। ইনতা নফর ওয়াজেদ জেন। আপনি যাবেন না কেন এর আরবি বাক্য হচ্ছে লেশ আনতা মাফিরোহ। এখানে লেশ অর্থ কেন, আনতা অর্থ আপনি, মাফিরোহ অর্থ যাবেন না। আপনি যাবেন না কেন এর আরবি বাক্য হচ্ছে লেশ আনতা মাফিরোহ। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে সে যাবে না কেন, তখন এর আরবি বাক্য হবে লেশ হুয়া মাফিরোহ। আবার আপনি যদি যাবেন না না বলে বলতে চান যে আপনি আসবেন না কেন, তখন এর আরবি বাক্য হবে লেশ আনতা মাফি ইজি। লেশ আনতা মাফি ইজি অথবা মাই ইজি যদি বলেন তাও কিন্তু হবে। আবার যদি বলতে চান যে সে আসবে না কেন, তখন এর আরবি বাক্য ওই একই রকম হবে লেশ হুয়া মাই ইজি। লেশ হুয়া মাই ইজি। তুমি এখন মালিকের রুমে যেও না এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা মাফিরোহ মুদির গুরফা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মাফিরোহ অর্থ যেও না, মুদির অর্থ মালিক, গোরফা অর্থ হচ্ছে রুমে। তুমি এখন মালিকের রুমে যেও না এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা মাফিরোহ মুদির গুরফা। কারণ মালিক এখন ঘুমাচ্ছে এর আরবি বাক্য হচ্ছে আশান আলহিন মুদির নুম। এখানে আশান অর্থ কারণ, আলহিন অর্থ এখন, মুদির অর্থ মালিক, নুম অর্থ হচ্ছে ঘুম। আর বাক্যের প্রয়োজনে অনেক সময় ঘুমানো অথবা ঘুমাচ্ছে দুইটিই কিন্তু হয়ে থাকে। নুম অর্থ ঘুম, ঘুমানো, ঘুমাচ্ছে বাক্যের প্রয়োজনে এক এক সময় এক একটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কারণ মালিক এখন ঘুমাচ্ছে এর আরবি বাক্য হবে আশান আলহিন মুদির নুম। এখন মনে করেন আপনি বলতে চান যে কারণ সে এখন ঘুমাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে আশান আলহিন হুয়া নুম। আশান আলহিন হুয়া নুম। মুদের জায়গায় আমি কি বসাচ্ছি? হুয়া। আর হুয়া অর্থ কি? সে। এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। আমার কথা এক কথা এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ওয়াহেদ কালাম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, আর ওয়াহেদ অর্থ হচ্ছে এক। আমার কথা এক কথা এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ওয়াহেদ কালাম। সে লোক সব সময় ঝগড়া করে কেন এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আলাতুল জঞ্জাল্লেশ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সবসময়, জঞ্জাল অর্থ ঝগড়া করা, লেশ অর্থ হচ্ছে কেন। সে লোক সবসময় ঝগড়া করে কেন এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আলাতুল জঞ্জাল্লেশ। তুমি দেরি করছো কেন এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ তাখির। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, তাখির অর্থ হচ্ছে দেরি করা। তুমি দেরি করছো কেন এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ তাখির। ইনতা লেশ তাখির। আবার যদি আপনি বলতে চান যে সে দেরি করছে কেন, তখন এর আরবি বাক্য হবে হুয়া লেশ তাখির। হুয়া লেশ তাখির। আবার আপনি যদি কারো নাম ধরে বলতে চান যে তামিম দেরি করছে কেন, তখন এর আরবি বাক্য হবে তামিম লেশ তাখির। রাকিব দেরি করছে কেন, তখন এর আরবি বাক্য হবে রাকিব লেশ তাখির। তাড়াতাড়ি আসার সময় নেই এর আরবি বাক্য হচ্ছে তাআল সুরা সুরা মাফি ওয়াক্ত। এখানে তাআল অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, মাফি ওয়াক্ত অর্থ সময় নেই। তাড়াতাড়ি আসার সময় নেই এর আরবি বাক্য হচ্ছে তাআল সুরা সুরা মাফি ওয়াক্ত। বন্ধু একটু অপেক্ষা করো এর আরবি বাক্য হচ্ছে সাদেক শোয়ে ইন্তেজার। এখানে সাদেক অর্থ বন্ধু, শোয়ে অর্থ একটু, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা। বন্ধু একটু অপেক্ষা করো এর আরবি বাক্য হচ্ছে সাদেক শোয়ে ইন্তেজার। সব মালামাল গাড়িতে রাখো এর আরবি বাক্য হচ্ছে কুল্লু সামান খাল্লি সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, সামান অর্থ হচ্ছে মালামাল, খালি অর্থ রাখা বা রাখো, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়িতে। সব মালামাল গাড়িতে রাখো এর আরবি বাক্য হচ্ছে কুল্লু সামান খাল্লি সাইয়ারা। কুল্লু সামান খাল্লি সাইয়ারা। আমি জানি সে নতুন লোক এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হুয়া জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা জানি, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ হচ্ছে কি লোক। আমি জানি সে নতুন লোক এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হুয়া জেদিদ নফর। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি জানি তামিম নতুন লোক, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম তামিম জেদিদ নফর। আবার যদি বলেন যে
আমি জানি রাকিব নতুন লোক, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম রাকিব জেদিদ নফর। এভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন। আমার চাবি কোথায়? এর আরবি বাক্য হচ্ছে ওয়েন মাল আনা মিফতাহ। এখানে ওয়েন অর্থ কোথায়, মাল আনা অর্থ হচ্ছে আমার, মিফতাহ অর্থ হচ্ছে কি চাবি। আমার চাবি কোথায়? এর আরবি বাক্য হচ্ছে ওয়েন মাল আনা মিফতাহ। এক এক করে ভিতরে আসুন। এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ওয়াহেদ তাল জুয়া। এখানে ওয়াহেদ ওয়াহেদ অর্থ এক এক, তাল অর্থ আসা বা আসো, জুয়া অর্থ হচ্ছে ভিতরে। এক এক করে ভিতরে আসুন। এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ওয়াহেদ তাল জুয়া। আমি তোমার মতো পাগল না। এর আরবি বাক্য হচ্ছে আনা মু মজনুন সেমসেম ইনতা। এখানে আনা অর্থ আমি, মু মজনুন অর্থ হচ্ছে পাগল না, সেম অর্থ হচ্ছে মতো অথবা একই রকম, আর ইনতা অর্থ হচ্ছে তোমার। আমি তোমার মতো পাগল না। এর আরবি বাক্য হচ্ছে আনা মু মজনুন সেমসেম ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি তার মতো পাগল না, তখন এর আরবি বাক্য হচ্ছে আনা মু মজনুন সেমসেম হুয়া। আনা মু মজনুন সেমসেম হুয়া। এখন আবার যদি বলেন যে সে তোমার মতো পাগল না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মু মজনুন সেমসেম ইনতা। হুয়া মু মজনুন সেমসেম ইনতা। তুমি আমাকে শেখাও, আমি পারবো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ হচ্ছে শেখাও, আনা অর্থ হচ্ছে আমি, ইকদার অর্থ পারা বা পারবো। তুমি আমাকে শেখাও, আমি পারবো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা তালিম আনা ইকদার। আজ অনেক কাজ আছে। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ফি ওয়াজেদ শগল। এখানে আলিয়াউম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, আর শগল অর্থ হচ্ছে কাজ। আজ অনেক কাজ আছে। এর আরবি বাক্য হলো আলিয়াউম ফি ওয়াজেদ শগল। আমার খাবার লাগবে। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আক্কেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে, আক্কেল অর্থ কি খাবার। আমার খাবার লাগবে। এর আরবি বাক্য আনা আবগা আক্কেল। এখন মনে করেন আপনি বলতে চান যে আমার টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা ফুলুস। আবার যদি বলতে চান যে আমার কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা শগল। আবার আপনি যদি লাগবে আমার না বলে বলতে চান যে তার খাবার লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা আক্কেল। হুয়া আবগা আক্কেল। আবার যদি বলতে চান যে তার টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ফুলুস। আবার যদি বলতে চান যে তার কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা শগল। হুয়া আবগা শগল। এভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন। তিনজন লোক আছে। এর আরবি বাক্য হবে তালাতা নফর মৌজুদ। এখানে তালাতা অর্থ হচ্ছে তিনজন, নফর অর্থ লোক, মৌজুদ অর্থ আছে। তিনজন লোক আছে। এর আরবি বাক্য তালাতা নফর মৌজুদ। এখন যদি বলতে চান যে চারজন লোক আছে, তখন এর আরবি বাক্য হবে আরবা নফর মৌজুদ। আরবা অর্থ কি চার। আবার যদি বলেন পাঁচজন লোক আছে, তখন এর আরবি বাক্য হবে খামসা নফর মৌজুদ। এরপরে রয়েছে আজ এত বেশি কাজ কেন। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম লেশ ওয়াজেদ শগল। এখানে আলিয়াউম অর্থ আজ, লেশ অর্থ কেন, ওয়াজেদ অর্থ বেশি, শগল অর্থ কাজ। আজ এত বেশি কাজ কেন, এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম লেশ ওয়াজেদ শগল। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে কাল এত বেশি কাজ কেন, তখন এর আরবি বাক্য হবে বোকরা লেশ ওয়াজেদ শগল। কারণ বোকরা অর্থ হচ্ছে কি কাল। এরপরে যদি আবার বলতে চান যে আগামী পরশু এত কাজ কেন, আগামী পরশু এত কাজ কেন, তখন এর আরবি বাক্য হবে বাদ বোকরা লেশ ওয়াজেদ শগল। বাদ বোকরা লেশ ওয়াজেদ শগল। কারণ বাদ বোকরা হচ্ছে কি আগামী পরশু। এরপরে আছে আমি এই কাজ করতে পারবো না। এর আরবি বাক্য হচ্ছে হাদা শগল আনা মাইকদার। এখানে হাদা অর্থ এই, শগল অর্থ কাজ, আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না। আমি এই কাজ করতে পারবো না। এর আরবি বাক্য হচ্ছে হাদা শগল আনা মাইকদার। এখন আপনি যদি বলতে চান যে সে এই কাজ করতে পারবে না, তখন এর আরবি বাক্য হবে হাদা শগল হুয়া মাইকদার। হাদা শগল হুয়া মাইকদার। আবার যদি বলতে চান যে তুমি এই কাজ করতে পারবে না, তখন এর আরবি বাক্য হবে হাদা শগল ইনতা মাইকদার। হাদা শগল ইনতা মাইকদার।
আমি বাজারে যেতে চাই এর আরবি বাক্য হচ্ছে আনা এবি রহ সুক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রহ অর্থ যাওয়া বা যেতে, সুক অর্থ হচ্ছে বাজারে। আমি বাজারে যেতে চাই এর আরবি বাক্য হচ্ছে আনা এবি রহ সুক। এখন আপনি যদি বলতে চান যে আমি কাজে যেতে চাই, তখন এর আরবি বাক্য হবে আনা এবি রহ শগল। আনা এবি রহ শগল। আবার যদি বলতে চান যে আমি রুমে যেতে চাই, তখন এর আরবি বাক্য হবে আনা এবি রহ গোরফা। কারণ গোরফা অর্থ কি? রুম। কিন্তু আমি রাস্তা চিনি না এর আরবি বাক্য হচ্ছে লেকিন আনা মাফি মালুম তরিক। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না অথবা চিনি না, তরিক অর্থ হচ্ছে রাস্তা। কিন্তু আমি রাস্তা চিনি না এর আরবি বাক্য হচ্ছে লেকিন আনা মাফি মালুম তরিক। এখন আপনি যদি বলেন যে কিন্তু সে রাস্তা চিনে না, তখন এর আরবি বাক্য হবে লেকিন হুয়া মাফি মালুম তরিক। হুয়া অর্থ কি? সে। লেকিন হুয়া মাফি মালুম তরিক। আবার যদি বলতে চান যে কিন্তু তুমি রাস্তা চিনো না, তখন এর আরবি বাক্য হবে লেকিন ইনতা মাফি মালুম তরিক। লেকিন ইনতা মাফি মালুম তরিক। কারণ আমি নতুন লোক এর আরবি বাক্য হচ্ছে আসান আনা জেদিদ নফর। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ হচ্ছে লোক। কারণ আমি নতুন লোক এর আরবি বাক্য হচ্ছে আসান আনা জেদিদ নফর। আবার যদি বলতে চান যে কারণ সে নতুন লোক, তখন এর আরবি বাক্য হবে আসান হুয়া জেদিদ নফর। আসান হুয়া জেদিদ নফর। আবার সে না বলে যদি বলতে চান যে তুমি, কারণ তুমি নতুন লোক, তখন এর আরবি বাক্য হবে আসান ইনতা জেদিদ নফর। আসান ইনতা জেদিদ নফর। এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি এর আরবি বাক্য হচ্ছে আলহিন আন্তা মশগুল ওয়ালা ফাদি। এখানে আলহিন অর্থ এখন, আন্ত অর্থ আপনি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, অলা অর্থ নাকি, ফাদি অর্থ হচ্ছে খালি অথবা ফ্রি। এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি এর আরবি বাক্য হচ্ছে আলহিন আন্তা মশগুল ওয়ালা ফাদি। আলহিন আন্তা মশগুল ওয়ালা ফাদি। কেন, কোনো কথা আছে এর আরবি বাক্য হচ্ছে লেশ ফি কালাম। এখানে লেশ অর্থ কেন, ফি অর্থ আছে, কালাম অর্থ হচ্ছে কথা। কেন, কোনো কথা আছে এর আরবি বাক্য হচ্ছে লেশ ফি কালাম। লেশ ফি কালাম। জি, আপনার সাথে কথা আছে এর আরবি বাক্য হচ্ছে নাম ফি কালাম আনতা সাওয়া সাওয়া। এখানে নাম অর্থ জি বা হ্যাঁ, ফি অর্থ হচ্ছে আছে, কালাম অর্থ কথা, আনতা অর্থ হচ্ছে আপনার, আর সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। জি, আপনার সাথে কথা আছে এর আরবি বাক্য হচ্ছে নাম ফি কালাম আনতা সাওয়া সাওয়া। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে জি তার সাথে কথা আছে। আপনার না বলে বলতে চান যে জি তার সাথে কথা আছে, তখন এর আরবি বাক্য হবে নাম ফি কালাম হুয়া সাওয়া সাওয়া। হুয়া অর্থ কি? তার। নাম ফি কালাম হুয়া সাওয়া সাওয়া। আবার যদি বলেন জি তোমার সাথে কথা আছে, তখন এর আরবি বাক্য হচ্ছে নাম ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। ইনতা অর্থ কি? তুমি। নাম ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। আবার যদি বলতে চান যে জি বসের সাথে কথা আছে। বস, আমরা যাদের আন্ডারে কাজ করি তাদেরকে সাধারণত বস বলা হয়। তো যদি বলতে চান যে জি বসের সাথে কথা আছে, তখন এর আরবি বাক্য হবে নাম ফি কালাম মুদির সাওয়া সাওয়া। নাম ফি কালাম মুদির সাওয়া সাওয়া। মুদির অর্থ হচ্ছে বস অথবা মালিক। তুমি সবসময় বকবক করো কেন এর আরবি বাক্য হচ্ছে ইনতা গিরগির আলাতুল লেশ। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ হচ্ছে বকবক করা, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, লেশ অর্থ কেন। তুমি সবসময় বকবক করো কেন এর আরবি বাক্য হচ্ছে ইনতা গিরগির আলাতুল লেশ। এখন আপনি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে সবসময় বকবক করে কেন, তখন এর আরবি বাক্য হবে হুয়া গিরগির আলাতুল লেশ। আবার কারণ নাম ধরে যদি বলতে চান যে রাকিব সবসময় বকবক করে কেন, তখন এর আরবি বাক্য হবে রাকিব গিরগির আলাতুল লেশ। আবার যদি আপনি বস সম্পর্কে বলতে চান যে বস সবসময় বকবক করে কেন, তখন এর আরবি বাক্য হবে মুদির গিরগির আলাতুল লেশ। মুদির গিরগির আলাতুল লেশ। আমি ভাত খাবো এর আরবি বাক্য হচ্ছে আনা আক্কেল রোজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবো, রোজ অর্থ ভাত। আমি ভাত খাবো এর আরবি বাক্য হচ্ছে আনা আক্কেল রোজ। সে লোক এখন ঘুমাচ্ছে এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আলহিন নোম।
এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ হচ্ছে এখন, আর নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাচ্ছে। সে লোক এখন ঘুমাচ্ছে, এর আরবি বাক্য হুয়া নফর আলহিন নুম, হুয়া নফর আলহিন নুম। সে এখন উঠবে না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি গুম আলহিন, হুয়া মাফি গুম আলহিন। এখানে হুয়া অর্থ সে, মাফি গুম অর্থ উঠবে না, আর আলহিন অর্থ হচ্ছে এখন, সে এখন উঠবে না। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি গুম আলহিন, হুয়া মাফি গুম আলহিন। এবার আপনি যদি বলেন যে তুমি এখন উঠবে না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি গুম আলহিন। আবার যদি বলেন যে আপনি এখন উঠবেন না, তখন এর আরবি বাক্য হবে আনতা মাফি গুম আলহিন। আবার যদি কারো নাম ধরে বলেন যে রাকিব এখন উঠবে না, তখন এর আরবি বাক্য হবে রাকিব মাফি গুম আলহিন, রাকিব মাফি গুম আলহিন। তুমি আমার বাসায় আসো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা তাআল আনা বেত। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা বা আসো, আনা অর্থ আমার, বেত অর্থ হচ্ছে বাসায়। তুমি আমার বাসায় আসো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা তাআল আনা বেত। এখন আপনি যদি বলেন যে রাকিব আমার বাসায় আসো, তখন এর আরবি বাক্য হবে রাকিব তাআল আনা বেত, তাআল আনা বেত। আবার যদি বলেন যে সে আমার বাসায় আসবে, তখন এর আরবি বাক্য কিন্তু একই রকম হবে যে হুয়া তাআল আনা বেত, হুয়া তাআল আনা বেত। তাআল অর্থ আসা, আসবে, আসছে, বাক্যের প্রয়োজনে যখন যেটা ব্যবহৃত হয়ে থাকে আর কি। তাহলে সে আমার বাসায় আসবে, এর আরবি বাক্য হবে হুয়া তাআল আনা বেত। এখন আপনি যদি আসো না বলে যদি বলতে চান যে তুমি আমার বাসায় যাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইজি আনা বেত। ইজি অর্থ হচ্ছে আসো, তাহলে তুমি আমার বাসায় আসো এর আরবি বাক্য, যাও এর আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি আনা বেত, ইনতা ইজি আনা বেত।